সাধারণ জীবন একটা পাঞ্জা থাকলেই তাকে মানুষ প্রণাম করে। তাহলে যশ চাই না বললে তো আর হবে না, যশ তো তিনিই জোগাড় করে দেবেন। অর্থ চাই না, ঋত্বিক দাদা যাচ্ছেন আমার বাড়িতে সৎসঙ্গে, আমি হাতে ধরে অর্ঘ্য দিয়ে দেবো, তাহলে অর্থ তো পেছনে ছাড়বে না, তাই নয় কি? তাহলে আমাদের অর্থ, মান, যশ ইত্যাদির যে প্রশ্ন ঠাকুর তুলছেন, প্রত্যেকটাই কিন্তু আমার কাছে চলে আসে। মানুষ সম্মান দিচ্ছে, নাম হচ্ছে, যশ আসছে, টাকা পয়সা আসছে, সবই হোটেলে হয়ে যায়। ঠাকুর এরকমই ব্যবস্থা করে দিয়েছেন যেন। কিন্তু আমার মাথাটা পরিষ্কার থাকা দরকার সবার আগে। আমার মন জগৎ, এই মন জগৎটা নিয়ে আমাদের কারবার ভালো করে বুঝুন। ঠাকুর তোমাকে আমি ধরেছি কেন? তোমাকে আমি ধরতে গেলাম কেন? আমার জীবনের প্রধান করতে গেছি কেন? দুটো হয়, যে তোমাকে ভালো লেগেছে তাই ধরেছি, আর একটা হয় যে তোমার মতো হব বলেই তোমাকে ধরেছি। শুধু ভালো লাগা থেকে যদি ধরাটা থাকে তাহলে কিন্তু প্রাথমিক, আর যদি তোমার মতো হব বলে তোমাকে ধরেছি তাহলে আমার উত্তরণের পথে এগোনো আছে। ঠাকুরের কিন্তু মূল কথাই হচ্ছে আমরা যেন তার মতন ভাবা, বলা, করা, চরিত্র, স্বভাব সবকিছুতে প্রকাশ পাই। আমি থাকতে পারি, নতুবা আমি তোমার মতো হব। দুটো উপায়, হয় আমি থাকবো, এই 2 ঘন্টা সৎসঙ্গে আমি তোমার, এই উৎসবের এই কয়েকটা ঘন্টা যে কাটাবো উৎসব মঞ্চে গিয়ে, সেটুকু তোমার। আমি যখন দেওঘরে পৌঁছালাম তখন তোমার, মন্দিরে পৌঁছালাম তখন তোমার, বাদ বাকি সময় আমি আমার। তাই ওখান থেকে বেরিয়ে এসেই আমি হয়তো অন্যায্য ব্যবহার করে ফেলি, অন্যায্য আচরণ করে ফেলি, কেননা তুমি তো সর্বসময় নাই আমার সাথে। তাই আমি আমার মতনও প্রকাশ পাই, আবার তোমার মতনও হয়ে যাই। তাহলে দুটো দাড়ি পাল্লার মতন দুলতে থাকে আমার মধ্যে। আমাদের কিন্তু মন জগৎটাকে এই জায়গাটা নিয়ে আমাদের ভাবার বিষয়, প্রত্যেকটা ব্যক্তির, আমাদের প্রত্যেকের করণীয়। ভাবেন ভালো করে যে আমি তোমার মতো হতে গেলে সবার আগে যে রকম ভাবে আমার হিংসা আসে, যে কারণে আমার রাগ আসে, যে কারণে আমার দেশ হয়, যে কারণে আমার বিরক্তি আসে, সমস্তগুলো কিন্তু অসমান হয়ে যাবে। আমি সেই কারণে রাখতে পারবো না, সেই কারণে বিরক্ত হতে পারবো না, সেই কারণে অগোছালো চিন্তা করতে পারবো না। সমস্ত চিন্তাগুলো যেন তোমার মতন করতে হবে। তাই যদি এরকম হয় তাহলে কোনো জায়গায় দুটো গুরু ভাইয়ের সংঘাত লাগবে না। দুটো গুরু ভাইয়ের কোনো সংঘাত যদি লাগে তাহলে বুঝতে হবে দুজনের কারুর মধ্যে ঠাকুর নেই। দুজনের সংঘাত লাগলো, দুজনে মিলনের আকুতি করছে, তাহলে ঠাকুর আছে। দুজনের সংঘাত লাগলো, মিলনের আকুতি নেই, দুজনের কারুর মধ্যে ঠাকুর নেই। এটা কিন্তু ঠাকুর এইভাবে বুঝিয়েছেন আমাদের। তাই আমাদের মধ্যে যদি কারোর সাথে কারোর সংঘাত থাকে তাহলে সেটাকে মীমাংসা করে নেওয়া ভালো। দেওঘরে আমি যেখানে বসে আছি সেখানে একজন এসে বললেন তার সাথে কার বিবাদ হয়েছে, কি হয়েছে, তার সম্বন্ধে কি অন্যায্য কথা বলেছেন। এইসব শুনতে শুনতে আমি তাকে বললাম যে যিনি আপনার মিত্র নন, সবার জন্য যা করেন, যিনি অমিত্র তার জন্য বেশি করেন, তবেই আপনি ঠাকুর এর মানুষ, তবেই